রাক্ষসরা আমাদের উপর প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। আমাদের অতি শীঘ্র একটি গুহা নির্মাণ করতে হবে। যখন পঞ্চবটিতে ওদের সঙ্গে যুদ্ধ করব, সীতা যেন সুরক্ষিত থাকে। তুমি কেন দাদা? রক্ষা করার দায়িত্ব তো আমার। তাই এই রাক্ষসদের সম্মুখীনও আমিই হব দাদা। তুমি এখানে বৌঠানের সঙ্গে থাকো। তোমার সামর্থ্য নিয়ে আমার একটুও সন্দেহ নেই লক্ষণ। তাই তো সংসারে সব থেকে অমূল্য, সব থেকে গুরুত্বপূর্ণ সীতাকে সুরক্ষিত রাখার দায়িত্ব তোমাকে দিচ্ছি। আচ্ছা দাদা। শম্ভু, শম্ভু, শম্ভু! না, এর থেকে বেশি কষ্ট সংসারে হয়তো কেউ কখনো কাউকে দেয়নি। রাম, যা তুমি আর তোমার ভাই মিলে আমাকে দিয়েছো ওই জনক নন্দিনী সীতার জন্য, এক নারীর কাছে তার রূপ আর সম্মান, আর এক মায়ের কাছে তার সন্তানের প্রাণ সংসারে সব থেকে বেশি প্রিয় হয়। আর তুমি আমার থেকে দুটোই কেড়ে নিয়েছো। ছাড়বো না আমি, কিছুতেই ছাড়বো না। রাম, সীতা, লক্ষণ এই আঘাতের প্রতিশোধ নেবে এই শূর্পণখা। ভ্রাতা আমার চোখে এক বিন্দু অশ্রু দেখতে পারে না। তুমি এই শূর্পণখাকে অপমান নয়, নিজের মৃত্যুকে আহ্বান জানিয়েছ রাম। এবার দেখে নিও কিভাবে রাক্ষসকুল তোমাদের তিনজনের শত্রু হয়ে দাঁড়ায়, আর কিভাবে তোমার জীবন মৃত্যুর থেকেও ভয়ানক করে দেয়। এ কেমন বৈপরীত্য মহাদেব! একদিকে শ্রীরাম অভিশপ্ত অহল্যাকে উদ্ধার করলেন, রাক্ষসী তারকাকে মা বলে সম্বোধন করলেন, আর এখন আবার শূর্পণখার সঙ্গে ঘটা এই ঘটনাকে সমর্থনও করলেন। ওনাকে ক্ষমা করলেন না কেন করুণাময় শ্রীরাম? কারণ কিছু অপরাধ এমনই হয় দেবী, যেখানে ক্ষমা নয়, শিক্ষা দেওয়া বেশি প্রয়োজন। আপনার ধূম্রলোচনের কথা মনে পড়ে? সেই অসুর যে স্বয়ং আপনার সামনে এমনই কুপ্রস্তাব রেখেছিল, আপনি তাকে একটি ফু দিয়ে ভস্ম করে দিয়েছিলেন। রক্তবীজ, যার এক ফোঁটা রক্তও আপনার কাছ থেকে ছিটকে যায়নি, কারণ একজন নারীর সম্মান বাঁচাতে তখন প্রহার করা হয়েছিল। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের কারণে হয়েছিল। আর শ্রীরাম, তিনি তো সংসারকে আদর্শ জীবন আর শ্রদ্ধা করা শেখাতে এসেছেন।
এই পরিস্থিতিতে সংসারকে এটা শেখানো অত্যাবশ্যক। কেউ যদি খারাপ পথ অবলম্বন করে তাহলে তাকে দণ্ড দেওয়া হবে। সেই দণ্ডস্বরূপ শূর্পণখার নাক কাটা গেছে। তার রূপের অহংকার নষ্ট করার জন্য তার কান খণ্ডন করা হয়েছে। কারণ শ্রীরাম বারবার ধর্মের কথা বোঝানোর পরেও সে না শোনার ভান করছিল। আপনি নিজেই বলুন দেবী, শূর্পণখার এই বাসনা আর কামুক ভাবনা তাকে এতটা বিভ্রান্ত করেছিল যে সে ভুলে গিয়েছিল সেখানে সে তার পুত্রকে খুঁজতে গিয়েছিল। আর যখন কোনো ব্যক্তির বাসনা তার উদ্দেশ্য থেকে তাকে সরিয়ে খারাপ পথের দিকে অগ্রসর করে কিংবা অন্য কারোর পবিত্র সম্পর্ককে মলিন করার প্রেরণা যোগায়, তখন তার পরিণাম এমনই হয়। ভ্রাতা! শূর্পণখা, ভগিনী, ভ্রাতা! বোন, এসব কিভাবে? কার এত বড় দুঃসাহস? ভ্রাতা লক্ষণ, রামের ভাই লক্ষণ করেছে এটা। সে আমার থেকে আমার রূপ, আমার গর্ব সব কেড়ে নিয়েছে। ভ্রাতা, রাক্ষস কুলের শুধু সম্মানই নয়, আমার পুত্রের প্রাণও কেড়ে নিয়েছে। ভ্রাতা! শম্ভু! শম্ভু! ওই বনবাসীদের এত বড় দুঃসাহস! এর ফল ভোগ করবে ওরা। তোমার প্রতিশোধ পূরণ হতে তুমি দেখবে ভগিনী। এমন মৃত্যু দেব এই বনবাসীদের যে ভয়ের অপর নাম দণ্ডকারণ্য ভয় পেয়ে যাবে। ঠিক বলেছে দূষণ, কিন্তু তার আগে শম্ভুর অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। ভূষণ, তুমি এক্ষুনি এই মুহূর্তে আমাদের পুরো সেনাকে প্রস্তুত করো। পুরো 14,000 রাক্ষস সেনাদের সঙ্গে পঞ্চবটির দিকে আমরা এগিয়ে যাব। বনের অপমানের প্রতিশোধ এবার শত্রুদের বিনাশ করে নেব। কিন্তু ভ্রাতা, না রাম সাধারণ আর না ওর অস্ত্র। আমাদের রাক্ষস সৈনিকগণ ওদের দুজনের সামনে কি করে দাঁড়াবে ভ্রাতা? যদি ওদের কাছে দিব্য অস্ত্র থাকে তাহলে আমাদের কাছেও 6 জন অতি বলশালী বীর রাক্ষস সেনাপতিরা রয়েছে। দূষণ আর মহাকপালার সঙ্গে আরো 4 জন বীর যোদ্ধা রয়েছে, যাদের মধ্যে বল আর বুদ্ধি দুটোর অদ্ভুত সঙ্গম রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে 3টি মস্তকের অধিকারী, 2 বাহুতে সম্পূর্ণ সেনাবাহিনীর শক্তি আছে যার, অসুর
সেনাপতি ত্রিশিরা। দ্বিতীয় জন হল ছলনা, শক্তি আর যুদ্ধ কৌশলের অধিকারী, নিপুণ, নির্ভীক, মহাপরাক্রমী প্রান্তি। মহাশক্তিশালী, আতঙ্কের প্রতীক, শক্তির স্বরূপ, যার সামনে না দেবতারা দাঁড়াতে পারেন না দানব, মহাবলী অরিষ্ঠা। আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কুটিলতায় পারদর্শী, সব থেকে নির্দয়, মহাশক্তিশালী, বহুবার এই ধরিত্রীকে সাধুদের রক্তে রাঙিয়ে দিয়েছে যে পরম প্রতাপশালী স্থূলক্ষা। যাদের প্রহার থেকে দেবতারাও বাঁচতে পারে না, তাদের প্রহার থেকে ওই তুচ্ছ মানবরা কি করে বাঁচতে পারবে? মনুষ্য শরীর 5টা তত্ত্ব দিয়ে তৈরি, আর আমাদের 6 জন বীর সেনাপতি রাম আর লক্ষণের প্রত্যেকটা অঙ্গ ভঙ্গ করে দেবে। ওদের আত্মাও ভয়ে কাঁপবে। থামো দাদা, এবার কিছুক্ষণ বিশ্রাম করো তুমি। বাকি কাজ আমি সম্পূর্ণ করতে পারবো। বিশ্রামের থেকে বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ, আমাদের কাছে সময় নেই। সন্ধ্যা হওয়ার পূর্বে এই গুহা নির্মাণ করতে হবে। রাক্ষসদের আমি যতটা চিনি, ওরা রাতেই আক্রমণ করবে। যথা আজ্ঞা দাদা।
দাদা, মনে হচ্ছে এইবার রাক্ষসেরা নিজেদের সম্পূর্ণ সৈন্যদল নিয়ে এসেছে। যুদ্ধে বীরত্ব দেখতে হয় লক্ষণ, শত্রুর সংখ্যা নয়। রাক্ষস বীরগণ, আজ রাক্ষসদের সম্মানের ওপর প্রহার হয়েছে। দুই সামান্য বনবাসী আমাদের দুর্বল মনে করেছে, আমাদের শৌর্য নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছে। কিন্তু আজ আমরা এটা প্রমাণ করব যে কেন পৃথিবী থেকে আকাশ পর্যন্ত রাক্ষসদের আতঙ্কে ভয়ে কাঁপে, কেন সর্বদা ত্রিদেব আমাদেরই চিন্তায় মগ্ন হয়ে থাকেন। আমাদের রাক্ষস বলা হয়, রাক্ষস। আমার 6 জন বীর সেনাপতি আমরা নিজেদের সেনাদলদের নিয়ে আজকে রাতে এখান থেকে প্রস্থান করব। আমরা রাম আর লক্ষণকে সংহার করে এখানেই ফিরে আসব। আর এই যুদ্ধে আমাদের পুরস্কার হবে ব্রহ্মাণ্ড সুন্দরী সীতা। রাত হতে চলেছে সীতা। তুমি লক্ষণ দ্বারা সুরক্ষিত এই গুহায় থেকো। আমি পঞ্চবটিতে আসন্ন সংকটের প্রতীক্ষায় থাকব। এইসব আমার জন্য হচ্ছে, তাই না আর্য? হ্যাঁ, সংসারে পাপীদের সংহারের কারণ তুমি সীতা। আর এ তো গর্বের বিষয়। এবার একটু হাসো সীতা। আমার সীতার সুন্দর মুখে চিন্তার রেখা শোভা পায় না। জানি জয় ধর্মেরই হবে, আমার শ্রীরামেরই হবে। বৌঠানের জন্য তুমি একটুও চিন্তা করো না দাদা। আমি এমনভাবে ওনাকে রক্ষা করব যেমনভাবে চোখের পাতা চোখের করে। দাদা, মনে হচ্ছে এইবার রাক্ষসেরা নিজেদের সম্পূর্ণ সৈন্যদল নিয়ে এসেছে। যুদ্ধে বীরত্ব দেখতে হয় লক্ষণ, শত্রুর সংখ্যা নয়। জানি লক্ষণ, তাই তো আমার প্রাণাধিক প্রিয় সীতার সুরক্ষার দায়িত্ব আমার বীর ভাইকে দিয়ে যাচ্ছি আমি। দাদা, মনে হচ্ছে এইবার রাক্ষসেরা নিজেদের সম্পূর্ণ সৈন্যদল নিয়ে এসেছে। যুদ্ধে বীরত্ব দেখতে হয় লক্ষণ, শত্রুর সংখ্যা নয়।
আর্য, জানি সীতা, নিজের খেয়াল রাখবো। লক্ষণ, ঠিক আছে দাদা।